গুড ইভিনিং বন্ধুরা, ব্লগটা এডিট করতে বসেছি শনিবার সন্ধেবেলা। তো ব্লগটা কবে পোস্ট করব জানি না, যাই হোক। তো আজকে নিয়ে চলে এসেছি শেওড়াফুলি নিস্তারিণী মায়ের মন্দিরের ব্লগটা। এর আগে হয়তো তোমরা শর্টসে এই ভিডিওটা দেখেই নিয়েছো। তো অনেক দিন ধরেই তো পড়ে রয়েছে, গ্যালারিতে জমানো প্রচুর কিছুই থাকে, তোমরা জানো, সময় আর হয় না। তো চলো আজকে তোমাদের মায়ের মন্দিরটা একটু ঘুরে দেখাই। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। মন্দিরের দুধারের পরিবেশটা বলাই যায় ছোটোখাটো একটা দক্ষিণেশ্বর। দেখো, দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দুধারে ঠাকুরের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং এখান থেকে ডালা কেনারও ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ, পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো ভিতরে যাই। আগে বাইরেটা দেখিয়ে দিই, তারপর ভিতরটা দেখিয়ে দিচ্ছি। 1234 সনে জ্যৈষ্ঠ মাসের কোনো এক শুক্লা পঞ্চমী তিথিতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শেওড়াফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায়, এবং কথিত আছে মা নিস্তারিণী স্বয়ং দর্শন দিয়েছিলেন রানী রাসমণিকে। এই মন্দিরে আসতে গেলে হাওড়া বর্ধমান মেল লাইনে শেওড়াফুলি স্টেশনে নেমেই আসতে হবে। হুগলি জেলার মধ্যেই এই মন্দিরটি অবস্থিত। হুগলি জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম। তো চলো এবার মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। কোনো এক ছুটির সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দির দর্শন করতে, আর সঙ্গে গেছিলাম চন্দননগর স্ট্যান্ড ঘাট। তো সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরেছি, দেখতে থাকো তোমরা। আর বক বক করবো না, চলো দেখাই। ছবি তোল, হ্যাঁ, ছবি দেখতেই পাচ্ছি না, ঢাকা পড়ে গেছে। মানে আমাকে দেখে কথা বলে দেখে কোনটা কোনটা না হঠাৎ মাঝে মাঝে মনে হয় ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে পালিয়ে গিয়ে বাঁচি, কিছুটা সময় অন্তত কাটিয়ে আসি। তাই আরও চলে গেছিলাম এই মায়ের মন্দির দর্শন করতে। ভীষণই ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে এসেছি। বিকেলের দিকে ছোট্ট আউটিংয়ে তোমরা বেরিয়ে পড়তেই পারো, ভীষণই ভালো লাগবে। তো এই মায়ের মন্দির দর্শন করে আমরা যথারীতি চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডে। কর্মব্যস্ত জীবনে ক্লান্তিকে নিঃশেষ করতে কিছুটা সময় তোমরা কাটিয়ে যেতেই পারো এখানে। মায়ের মন্দির দর্শন করে এবার চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাটে। এখানেও কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর তারপর বাড়ি ফিরে গেলাম। চন্দননগরে এই স্ট্যান্ড ঘাটটা প্রত্যেক দিনই সন্ধ্যের সময় প্রচণ্ডই ভিড় থাকে, আর ছুটির দিনগুলোতে তো একটু বেশিই ভিড় থাকে। আর সঙ্গে তো রয়েছে মুখরোচক বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান, স্টল। বিশেষ করে চন্দননগর স্ট্যান্ড ঘাটের ফুচকা ভীষণই ভালো। হুগলি জেলার ব্যস্ততম শহর এই চন্দননগর। একটা সময় ফরাসি উপনিবেশের ঘাঁটি ছিল বলা যায়। চন্দননগর এলে তোমরা এই স্ট্যান্ড ঘাটটা দেখতে একদম ভুলবে না। 1673 সালে ফরাসি উপনিবেশ হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, আর 1688 সালে স্থায়ী ফরাসি বসতি স্থাপন করা হয়। 1951 সালে ভারতের রাষ্ট্রপতি এবং ফরাসি প্রজাতন্ত্রের মধ্যে বিচ্ছিন্নতার চুক্তি হয়, আর তারপরেই চন্দননগর ভারতের অংশ হয়ে ওঠে।
এছাড়াও চন্দননগরে দর্শনীয় আরও অনেক স্থান রয়েছে, তার মধ্যে পাতালবাড়ি রয়েছে, চন্দননগর মিউজিয়াম রয়েছে, সেক্রেড হার্ট চার্চ রয়েছে, নন্দদুলাল মন্দির রয়েছে। আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত, আমরা সবাই জানি। এছাড়াও চন্দননগর এলে তোমরা জল ভরা মিষ্টি খেতে কিন্তু একদম ভুলো না। হুগলি জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে চন্দননগর কিন্তু এক অন্যতম। তোমরা যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স তারা তো জানোই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কেমন হয়। আমি যতটা পেরেছি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও তোমরা অন্যান্য চ্যানেলেও নিশ্চয়ই দেখেছো। জগদ্ধাত্রী পুজোর সময় আলোর শহর চন্দননগর এক অন্য রূপেই সেজে ওঠে। তো যারা হুগলি জেলার কাছাকাছি থাকো তাদের বলবো একবার জগদ্ধাত্রী পুজোর সময় এসে ঘুরে যেও, অন্যরকম এক অনুভূতি নিয়ে ফিরে যাবে, এটুকু বলতে পারি। বসার জায়গা নেই, আমি তো আগেই বললাম। হ্যাঁ মনে হচ্ছে না আছে। আমার মতো যারা ঘুরতে ভালোবাসো তারা ছুটির দিনে ছোটোখাটো একটা আউটিং করে ফেলতেই পারো। একই দিনে নিস্তারিণী মায়ের মন্দির এবং চন্দননগর স্ট্যান্ডঘাট তোমাদের ঘোরা হয়ে যাবে। আর সঙ্গে উপরি পাও না মুখরোচক খাবারগুলো কিন্তু ট্রাই করতে ভুলো না। স্ট্যান্ডে দারুণ দারুণ মুখরোচক খাবার বসে, তোমাদের তো আগেই বললাম। আমার মনে হয় মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া ভীষণভাবে দরকারি, কারণ তোমার ভালো তোমাকেই বুঝতে হবে। তো একটু সময় না হয় ব্যয় করলাম নিজের জন্য, একটু ঘুরলাম আর একটু মন ভালো করা খাবার খেলাম। তো এটুকুই তো ছোট্ট একটা জীবনে, আর কী বা আছে বলো। তোমরা কিন্তু জানাতে ভুলো না এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো আর কি বন্ধুরা, পড়ন্ত বিকেলটাকে আমি এইভাবেই কাটিয়ে ফেললাম, একটা ছুটি দারুণ উপভোগ করলাম। আর তোমাদের কি করতে হবে সেটা তো তোমরা জানোই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও, কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, অন্য দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।